জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মন এমন এই গড়া দুনিয়ায় আমাদের আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তাই ভগবানের কাছে প্রার্থনা, ভগবান এই জীবন পথে চলতে গিয়ে কত ভুল করছি আমরা, সেই ভুল যে ভুলগুলো করছি সে ভুলটা যেন তোমার পায়ের ফুল হয়ে থাকে। জীবন পথে চলতে গিয়ে কতই করি ভুল, সে ভুল আমার হয় যেন ঠাকুর তোমার পূজার ফুল। সংসারের এই দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত চলছি বেসতের মুখে হাজার তরির মতো, এই দুঃখ জ্বালা সইতে নারী হয়েছি পাগল, সে ফুল আমার হয় যেন ঠাকুর তোমার পূজার ফুল। ঠাকুরের কাছে, ভগবানের কাছে আমাদের এই প্রার্থনা থাকবে, ভগবান তুমি তো আমাদেরকে এই পৃথিবীতে নিয়ে এসেছো তোমার গুণগান কীর্তন করার জন্য। এই জীবন সায়নের শেষ প্রান্তে এসে এখনো যদি আমরা আমাদের মনকে ভগবানের দিকে আকৃষ্ট করাতে না পারি, তাহলে আমাদের তো এই জন্ম বৃথা। আমাদের কেননা এই যে ভাগবত ধর্ম, ভাগবত পাঠ আজকের এখানে, এই ভাগবত ধর্ম জীবকে শুধু লীলাবিলাসের সহায়ক করনি, এই ভাগবত ধর্ম আমাদেরকে প্রেমের লীলাও বহন করতে বলেছে। এবং এই ভাগবত ধর্ম নিয়ে এসেছে আমাদের গীতার মধ্যে, ভগবান এটা দিয়েছেন। তাই যদি বলা হয় গীতা কি, বলা হয় বিশ্ব ধর্ম, বিশ্ব প্রেম, বিশ্ব মানবতা শিখালে জগতের ভারতের গীতা। তাই দিকে দিকে অনুদ্রিতা আদ্রিতায় অধিকার, জগতের ধর্ম গ্রন্থ গীতা। তাহলে গীতা কোথায়, কত দূর পর্যন্ত গীতা? গীতার একটা শ্লোক যদি আমরা মন প্রাণ দিয়ে উচ্চারণ করি, যদি উচ্চারণ শুধুমাত্র সকালবেলা উঠে যদি 10 বার শুধু গীতা উচ্চারণ করি, তাহলে গীতা পাঠ করার প্রয়োজন হবে না। তখন মনে থেকে সব কালিমা দূরীভূত হয়ে যাবে শুধু গীতা উচ্চারণ করলে। আমরা আপনারা যারা গীতা পাঠ করেন, সমস্ত গীতা পাঠ করার দরকার নেই, একটা অধ্যায় পাঠ করার দরকার নেই, শুধুমাত্র 2টো শ্লোক উদ্ধৃত করবেন। একটা শ্লোক